আমি বানিয়ে দেখাবো সুজি ও টক দই দিয়ে একটি নাস্তা রেসিপি, সেই সঙ্গে টমেটোর সস। তো সকালে নাস্তা হিসেবে এটা রাখতে পারেন। তো এটা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের জন্যও বানিয়ে ফেলতে পারেন, স্কুল কলেজের টিফিনের জন্যও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এই দেখুন টমেটো সসটা কতটা সুন্দর দেখুন। বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো সুজি আর টক দই দিয়ে সকালের নাস্তা রেসিপি। তো এখানে কিন্তু আমি পরিমাণ মতন সুজি ব্যবহার করব, 1 কাপ সুজি ব্যবহার করব। আর এখানে কিন্তু হাফ বাটি পরিমাণ টক দই রয়েছে। তো টক দইটা কিন্তু আমি ভালো করে কিন্তু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, নাহলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে রেসিপিটা বানানোর সময়। তো এরকম করে 10 মিনিট কিন্তু ফেটিয়ে নিতে হবে টক দইটাকে। আর এখানে কিন্তু সুজি কিন্তু আমি 1 কাপই ব্যবহার করব। দেখুন কুচানো কিছু সবজি নিয়েছি, এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচানো নিয়েছি, গাজরটা কিন্তু গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচানো নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 1 কাপ জল দিয়ে দিচ্ছি, জলটা কিন্তু গরমই হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলো অ্যাড করব। এখানে ক্যাপসিকাম কুচানোটা অ্যাড করছি, গাজর কুচানোটা, মানে গাজরটা কিন্তু আমি কুচিয়েছি বলতে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, অবশ্যই গ্রেট করে নেবেন, কারণ গাজরটা একটু শক্ত। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। তো দেখুন আমি একটুখানি খুন্তি দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে দেবো। একটু সবজিগুলো একটুখানি 2-3 মিনিট একটুখানি ভাপিয়ে নেবো। তো এর মধ্যে কিন্তু একটু নুন চিনিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি একেবারে। এবারে আমি এটাকে 3 মিনিট মতন ভাপিয়ে নেবো, মানে সে একটু হালকা সিদ্ধ মতন করে নেবো। তো দেখুন আমি কিন্তু 3 মিনিট মতো সবজিটাকে জাস্ট একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি জাস্ট 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দেবো। এবারে রিফাইন্ড অয়েল কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। এবারে যে টক দইটা আমি কিন্তু যে ফেটিয়ে রেখেছি সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি ঢেলে দেবো। এক হাত দিয়ে নাড়বো আর এক হাত দিয়ে এইভাবে দেবো। দেখুন আমি কিন্তু 1 কাপই সুজি ব্যবহার করেছি। আর এটাকে কিন্তু এবার নাড়তে হবে, নাড়তে নাড়তে একটা ডো বানিয়ে ফেলতে হবে কিন্তু। এটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট করতে হবে লো হিটে। তো এবার আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এটাকে কিন্তু নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একটুখানি হাতে তেল মাখিয়ে নিয়েছি, রিফাইন তেল কিন্তু। তো এবারে এটাকে কিন্তু একটুখানি মথে নেবো ময়দার মতন করে। কিন্তু গরম আছে, কিন্তু গরম একটু গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করতে হবে সঙ্গে সঙ্গে। তো এটাকে জাস্ট 2-3 মিনিট একটুখানি মথে নেবো, ময়দা যেরকম করে করে চটকায় তো সেরকমভাবে একটু চটকে নেবো। আমি গোল গোল করে পাকিয়ে নেবো কিন্তু। এবার আমি একটু আবারও হাতে তেল মাখিয়ে নেবো। তো দেখুন আমি কিন্তু আবার একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, হাতে তেল নিয়ে নিয়েছি আর কি 2 হাতে, তালুটা একটু করে মাখিয়ে নিচ্ছি কিন্তু। এবার এখান থেকে আমি নেব গোল গোল করে, গোল গোল করে নিতে হবে কিন্তু এইভাবে। এই গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে, কেন গোল হয়নি, একে পুরো গোল গোল করতে হবে একদমই।
এইভাবে। তো দেখুন আমি কিন্তু গোল গোল করে নিয়েছি। তো এবার একটু হাতে তালুর সাহায্যে কিন্তু আমি একটু চ্যাপটা করে নেবো এইভাবে। দেখুন এবার দেখুন একটা গোল টাইপের একটা জিনিস নিয়েছি, একটু পেন দিয়েও করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো দেখুন আমি এইভাবে কিন্তু করে নেব। এই দেখুন এইভাবে গোল করে নিতে হবে। এইভাবে এইভাবে দেখুন এগুলো কিন্তু আমি করে নিয়েছি সুজির নাস্তাগুলো। এবার আমি কিন্তু সুজিটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর আমি কিন্তু ধুইনি কড়াইতে। তো ওই কড়াইতেই কিন্তু আমি দেখুন 4খানা টমেটো মানে সস বানাবো, টমেটো দিয়ে দিয়েছি 4টে। আর এখানে আমি 2 কোয়া বড় সাইজের রসুন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই জলটার মধ্যে আমি একটুখানি 3-4 মিনিটের জন্য ভাপিয়ে নেবো। আর এখানে দেখুন আমি জালিদার থালা নিয়েছি, জালিদার থালাটার ওপরে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। আর এই সুজির এইগুলো নাস্তাগুলো আমি এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি 3-4 মিনিট একটুখানি ভাপিয়ে নেবো একই সঙ্গে। তো এগুলোকে অবশ্যই ঢেকে দিতে হবে 3-4 মিনিটের জন্য। আমি কিন্তু 3-4 মিনিট পরেই ফিরে আসছি। তো দেখুন সুজির নাস্তাগুলো কীরকম আগের থেকে বড় হয়ে গেছে। তো আর যেগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটা, সেগুলো কিন্তু আমি একটু পেস্ট করে নেবো। আর এইগুলো কিন্তু ঠান্ডা হলে একটু পাত্রে তুলে নেবো। এখানে একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। এবার এই তেলটার মধ্যেই কিন্তু আমি দেখুন সাদা গোটা জিরে নিয়েছি আর সাদা তিল নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে কিন্তু। এবার কারি পাতাগুলো দিয়ে দেবো, আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। সুজির নাস্তাগুলো কিন্তু একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন জাস্ট 2 মিনিট হালকা করে কিন্তু। এবার আমি এই থালাটায় তুলে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে কিন্তু, 3 মিনিটের বেশি না কিন্তু, মানে মিডিয়াম আছে, এটাকে একটু না হালকা ফ্রাই করে নিতে হবে। তো দেখুন আমি এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি এবার টমেটো সসটা বানিয়ে নেবো। তো এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা, 2টো রসুন আর 4 পিস টমেটো সিদ্ধ করেছিলাম, সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। টমেটোর খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়েও নিয়েছি, নিয়ে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এতে কিন্তু আমি 1/2 কাপ জল অ্যাড করেছি, এটাকে আমি একটুখানি জাল করে নেবো। তো এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু স্বাদ মতো নুন আর চিনিটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কিন্তু টমেটোটা একটু টক আছে। তো এটাকে কিন্তু আমি 5 মিনিট ধরে ভালো করে কিন্তু জাল করে নেব। তো দেখুন সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। তো এইভাবে বানিয়ে ফেলবেন সকালের নাস্তা হিসাবে।